মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি অম্বিকা কান্নার SBF সিনেমা হলে নতুন রিলিজ হয়েছে মহাআবতার নাসিম মুভি দেখতে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার অভিজ্ঞতা, গল্প, সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন বাজে দুপুর 1:30। আমাদের ট্রেন হচ্ছে 2টোর সময়। তো এখান থেকে বাইকে যাবো সমুদ্রপাড় স্টেশনে, তারপরে ট্রেন ধরে অম্বিকা কান্নায় যাব। কিন্তু দেবাংশীকে নিয়ে যেহেতু বাইকে যাব, তাই বাইকে আর ভিডিও করবো না, একবারে স্টেশনে যেয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখো দেবাংশীকে কেমন লাগছে। দেবাংশী হাই করে দাও, বলে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। ট্রেনের টাইম হয়ে গেছে আর আমাদের না আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াহুড়োর জন্য আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়াও করে আসিনি। ট্রেনটা মিস হয়ে গেলে খুব অসুবিধা হবে। হ্যাঁ, সময় যা ঝাঁঝিটা মারলা সেটা মনে হচ্ছে। বলেছ অনেক কিছু বলেছ, আমি এতই ধরি না। মিষ্টি খাবো চলো। কালনা স্টেশন থেকে SBF সিনেমা হল কিন্তু খুব একটা বেশি দূরে না, হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। তাই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই যাচ্ছি দেবাংশীকে নিয়ে। আমার লাইফে আমি মোট 4 বার সিনেমা হলে যে বই দেখেছি, এটা হচ্ছে 5ম বার। আর দেবাংশীর বাবা কিন্তু জীবনে 1 বার সিনেমা হলে বই দেখেছে, ও এটা যাচ্ছে 2য় বার। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাজার কলকাতার সামনে। আর এই বাজার কলকাতার ওপরেই রয়েছে SBF সিনেমা হল। তো চলো আমরা এখন যাই আস্তে আস্তে। তো এখানে দেখো টিকিট কাউন্টার, কিন্তু আমরা টিকিট কাটবো না, আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি। আজকে আমি এই বইটা দেখতে এসেছি শুধুমাত্র দেবাংশীর জন্য, কারণ ও তো ছোট, ও এই ধরনের বই খুব পছন্দ করবে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যানিমেশন দিয়ে তৈরি কার্টুন মুভি। তো বাচ্চাদের জন্য এটা খুব ভালো। তবে শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই মুভিটা দেখছে। এমনকি কিছু কিছু হলে মানুষ জুতো খুলে প্রবেশ করছে এই মুভিটা দেখার জন্য। আর মুভির শেষে কিন্তু মানুষ খোল করতাল বাজিয়ে কীর্তনও করছে। যদিও এটা ভক্তির একটা বই। তো দেখো আমরা অনেক আগে এসে গেছি, এখনও কেউ আসেনি। তো আমরা উপরে যাব, যে একটু অপেক্ষা করতে হবে আমাদের। এই ফিল্মের যে ডাইরেক্টর, সে নাকি এই মুভিটা কমপ্লিট করার জন্য নিজের বাড়িও বন্ধ করে রেখেছিল। লকডাউনের সময় থেকে এই মুভিটির কাজ চলছিল, প্রায় 5 বছর লাগলো মুভিটা রিলিজ হতে। তবে 2 কোটি টাকা খরচ করে মুভিটা তৈরি করলেও এই প্রথম কোনো অ্যানিমেটেড ফিল্ম কিন্তু বক্স অফিসে 200 কোটি টাকা ইনকাম করেছে। আর এই মুভির যখন শুটিং চলছিল, প্রত্যেকটা স্টাফ নাকি পুরো সাত্ত্বিক আহার মানে নিরামিষ খাবার দাবার খাওয়া দাওয়া করেছিল। তারা ভক্তিতে এতটাই ডুবে গেছিলো। তো দেখো আমরা হলে চলে এসেছি। তো এদিকে স্ক্রিন 2-এ হচ্ছে সাইয়ারা মুভি, আর স্ক্রিন 1-এ হচ্ছে নাসিম মুভি। আর কদিন পরে রিলিজ হবে ধূমকেতু। দেবাংশী পছন্দ? তো দেখো এখনও কেউ আসেনি, কারণ সময় হয়নি। আর আমার একটা যাও আসবে, তার ছেলে স্কুলে গেছে, তো সেই কারণে ও একটু আসতে লেট হবে, ও বাসে আসবে। হ্যালো বন্ধুরা, আমি বন্দনা, চলে এসেছি আজকে অম্বিকা কান্নার SBF সিনেমা হলে নতুন রিলিজ হয়েছে মহাআবতার নাসিম মুভি দেখতে। তোমরা স্কিপ করবে না কেউ। আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে। বিয়ের 5 বছর পর বই দেখতে এসেছি, ভালো লাগছে সত্যি? মুখ কেমন করে হয়েছে? রাগ হয়েছে না? তাহলে মুখটা নিচে
হল যেহেতু এখন পুরো ফাঁকা, তাই মনের সুখে ভিডিও করছি, কারণ লোকজন থাকলে একটু লজ্জা লাগে, আর এখন তো কেউই নেই, তো খুব ভালোই লাগছে। তো তোমাদের একটা কথা জানিয়ে দিই, যারা ফার্স্ট টাইম আসবে তারা কিন্তু ভুলেও কোনো খাবার নিয়ে আসবে না, কারণ এখানে কিন্তু ভেতরে খাবার অ্যালাউ নেই, চেকিং করে তোমাদের ঢোকাবে। তো যা খাবার নেবে এখান থেকেই নিতে হবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় জমছে। এটা আমাদের শুরু হবে পরিষ্কার সময় হয়ে গেছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন সবার টিকিট চেকিং হবে, আর আমাদের অনলাইন টিকিটের যে কিউআরটা সেটা স্ক্যান করে আমাদের সিট নাম্বার বলে দেবে। তো আমরা লাস্টের দিকে সিট নিয়েছিলাম, তো আলাদা করে জিএসটি কেটেছিল, অনলাইনে টিকিট বুকিং করেছিলাম। তো এরপর লাইট নিভে যাবে, তারপরে আর তোমাদের কিছু শেয়ার করতে পারবো না। আমি কিন্তু খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। জাতীয় সঙ্গীত হচ্ছে না তো দেখো মুভিটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এদিকে দেবাংশী আর দেবাংশীর বাবা দেখো আমাকে থুয়ে ওরাই একা একা পপকর্নগুলো খেয়ে নিচ্ছে। দেবাংশী কিন্তু খুব আনন্দ পাচ্ছে। ও স্ক্রিনে যখনই শ্রী বিষ্ণুকে দেখছে, ও দু হাত জড়ো করে নমস্কার দিচ্ছে। আমার এত ভালো লাগছিল এগুলো দেখে, কি বলবো। তো দেখো এখন ইন্টারভেল হয়ে গেছে। তো ওই যে আমার জায়ের ছেলে পৃথ্বীরাজ সোনাবাবুকে ডাকলাম, এখানে আমাদের সাথে কথা বলতে এসেছে। এরপর আমরা একটু বাইরে যাব। তোর ত্বক থেকে গুডনেস ডেইলি চলে যাচ্ছে, তোর চাই ডেইলি হিলিং। ভিকো টার্মারিক ক্রিম হলুদ মেলানিন প্রোডাকশন স্লো করে, ডার্ক স্পটস ডালনেস কম করতে সাহায্য করে। স্যান্ডেলউড এমা ওই নিয়ে কয়বার আসলে? দ্বিতীয়বার। এত ভালো লেগেছে, মৌ দেখো আরেকবার চলে এসেছে দেখতে। ওটা জেমস এর, এদিকে আসো। আমার ছেলে বেরিয়েছে, বেরিয়েছে। হাই করে দাও শোনা। লজ্জা পেয়ে গেছে। আরে তো ঘুম নেই। এসে না ভালো কার্টুন। আরে বাবা কি গো, কই গো? দেবাংশীকে নাও। দেখো দেবাংশী ঘুমিয়ে গেছে কোলের মধ্যে। অনেকটা বই দেখেছে, ঘুমিয়ে গেছে। নাও কোলে নাও। কেমন লাগলো পিঠে? কেমন লাগলো? আমার 3 টাইম দেখা বই। কেমন লাগলো বইটা? ও বোঝে হিন্দি কিছু, ও তো হিন্দি বোঝে না, ওই জন্য ছবি দেখেছে। তো দুপুরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আসিনি, সেই কারণে দেখো রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্ট পাশেই হলের, তো এখানে খেতে চলে এসেছি। তো তোমাদের একটু মুভিটার রিভিউ দিয়ে দিই। তো দৃশ্যগুলো বড় স্ক্রিনে দেখতে এত অসাধারণ লাগছিল, পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর পল্লাদের গলার ভয়েস ওভার দুর্দান্ত ছিল। আমি সবাইকে বলতে চাই, তোমাদের যদি ছোট ছেলে মেয়ে থাকে অবশ্যই তাদের এই বইটা দেখিও, কারণ এই বইটার প্রত্যেকটা সিন থেকে কিছু না কিছু আমাদের শিক্ষা দেয়। আমার তো পুরো মন ছুঁয়ে গেছে, আমার অসাধারণ লেগেছে। আমার ব্যাগ আছে ওখানে, জলের বোতলও আছে আমাদের সাথে।
তো এটা আমাদের পুরো ঠিক আছে। হ্যাঁ এখানটা ঠিক আছে, নেড়ে ফাঁকা। প্রথমে আমরা রয়্যাল রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু সেখানে খাবার দিতে অনেক দেরি হবে, 2-2.5 ঘন্টা লেগে যাবে, আর এত দেরি করলে আমরা ট্রেন পাবো না। সেই কারণে অম্বিকা কালনার আহার বলে একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে এসেছি। তো চলে এসেছি এখানে খাবার খেতে, অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করছি। তাই দেবাংশী, আমাদের অর্ডার আসতে একটু দেরি হচ্ছে। আমার যা খাবে না, আর তার জন্য দেবাংশীর বাবা আর আমি বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ দুপুরে কিছু খেয়ে আসিনি তো, বিরিয়ানি খেলে পেটটা ভরবে। আর পিঠে নিয়েছে মোগলাই পরোটা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর মাহা আফতার নাসিম মুভিটা কি তোমরা দেখেছো? দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর না দেখলে অবশ্যই দেখো।